হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো আমরা কোথায় গন্তব্যস্থলে বেরিয়েছি বলো তো। বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো বরকে বলেছিলাম চলো একটু ঘুরে চলে আসি একটা জায়গা। সেটা হচ্ছে একটা নতুন জায়গা যাচ্ছি, সেটা হচ্ছে নাম কি বলো তো, অরণ্য রিসর্ট। তোমরা নিশ্চয়ই কোথাও নাম শোনোনি। এটা কিন্তু অবস্থান করছে হচ্ছে বর্ধমানে। তো এই রিসর্টটা এখনও পর্যন্ত কিন্তু আমরা যেখানে যাচ্ছি 30 থেকে 40 বিঘা জায়গা নিয়ে গঠিত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই রিসর্টটা ভালোভাবে তৈরি হয়নি। কিন্তু বরকে বলেছিলাম তো যাই হোক, ভালো হোক খারাপ হোক তুমি নিয়ে চলো। কিন্তু যেয়ে পর আমার তো চক্ষু চড়ক গাছে উঠে গেছিলো। মানে এত সুন্দরই রিসর্টটা বানানো হচ্ছে, বা আগামী 2025 সালে এটা এত ভালোই রিসর্ট তৈরি হবে। তো তোমাদেরকে আমি আজকে সেই জায়গাটাই শেয়ার করব। তোমরা কিন্তু কোনো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না, শুধু দেখতে থাকো আর মজা নিতে থাকো। যেতে যেতে আমরা ঢুকেছিলাম হচ্ছে পাঞ্জাবি ধাবা। তোমরা কিন্তু জানো যে বর্ধমানে পাঞ্জাবি ধাবা কতটা বিখ্যাত। তো তারপরে দেখো আমরা দুই ধারে কিন্তু জমিতে একবারে জলে টকবক করছে, সেই মাঝের রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি। একটা গান গেয়ে দিই, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো দেখো আমাদের কিন্তু এন্ট্রি, আমরা কিন্তু চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ ফোন নাম্বার দেওয়া রয়েছে। এটা কিন্তু রিসর্ট পার্ট অ্যান্ড রেস্টুরেন্ট, মানে তোমরা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসতে পারো, কাপেলরা আসতে পারো, বাচ্চা নিয়ে আসতে পারো। যদি কেউ এখানে না থাকবো বলো, এখানে টিকিট কেটে তোমরা কিন্তু এখানটা ঘুরে নিতে পারো। 30 টাকা থেকে 40 টাকা মতো নেয় টিকিট কেটে পুরোটা ঘোরার জন্য। থাকারও ব্যবস্থা প্রচুর রয়েছে, এসি নন এসি রুমও এদের রয়েছে। তো দেখো সাইডে তোমাদের জায়গাটা একটু ভালোভাবে দেখিয়ে নিই। রিসর্টের পাশেই কিন্তু রয়েছে বিশাল বড় একটা বাঁধ, আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেখো এখানকার যে কটেজগুলো রয়েছে সেগুলো সুন্দর করে একদম সাজানো রয়েছে। প্রচুর গাছগাছালিতে ভর্তি, একটা দারুণ সুন্দর ওয়েদার তোমরা সেখানে পাবে। যারা ভাবছো অনেক দিন ধরে অক্সিজেন নিতে পারোনি, তারা কিন্তু আরামসে যেতে পারো। দেখো এখানে একটা গরুর গাড়ি রাখা রয়েছে, এটা শোয়ের জন্য। তোমরা ফটো সেশন করতে পারো এখানে এসে। আর গাছগুলো দেখছো কত যত্ন করে এরা গড়ে তুলেছে। ভীষণই সুন্দর জায়গা, আমার তো দেখে মনটা ভরে গেছে একদম। আর দেখো এটা হচ্ছে নন এসি রেস্টুরেন্ট, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। এসি রেস্টুরেন্টও কিন্তু এখানে রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে কিন্তু এসি রেস্টুরেন্ট। তোমরা কিন্তু দু জায়গাতে বসেই কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর এখানের রুমগুলোও কিন্তু ভীষণই সুন্দর, তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাবো। এই যে এখানে দেখো একটা বাউল, এই দেখতে পাচ্ছ এখানে যে বাউল হচ্ছে, ইনি কিন্তু প্রতিদিনই বসে থাকেন। যিনি বাউল গান গাইছেন আর কি, তাকে পুরোটাই কিন্তু রিসর্টের যে মালিক সে পুরো কিন্তু ওখানেই নিজের দায়িত্বে রেখেছে। খাওয়া দাওয়া খরচা সবই তিনি দেন, আর তোমরা সেখানে কিন্তু বসে ব্রেকফাস্ট করতে পারবে আর এনার গান কিন্তু শুনতে পারবে। তো কতটা ভালো ওয়েদার তোমরা বুঝতে পারছো, যে একটা গান বাজছে বাউলে, তোমরা সেখানে চারপাশে বসে রেস্টুরেন্টে বসে খেতে পাচ্ছ। প্লাস কিন্তু বিশাল বড় বাঁধ রয়েছে, বাঁধে কিন্তু রয়েছে হচ্ছে তোমার ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা, যেখানে তোমরা বোটে চেপে আরামসে সেখানে কিন্তু তোমরা বোটিং করতে পারবে। তো দেখো আমরা কিন্তু এসেছি কটেজের সাইডগুলো একটু ঘুরতে, তো সেখানে চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ওয়েদারটা জাস্ট ছিল অসাম, দেখতে পেয়েছো এখানে একটা বোট বাঁধা রয়েছে। তো বোটে আমি বলেছিলাম যে আজকে যদি লাঞ্চ করি তো বোটের মধ্যেই করবো, বরমশাই কিন্তু কথা শুনেছে আমার। তো এই দেখো মাছ ধরা হচ্ছে। এখানে কি বলো তো, সব কিছুই নিজস্ব। এখানে কিন্তু সবজি চাষও নিজস্ব হয়, এবং যে বাঁধটা রয়েছে সেখানেও কিন্তু মাছ ধরা হয়। আর এখানে দেখো সাইডে যে পশু পাখিরালয় রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রাজহাঁস রয়েছে, আরও বিভিন্ন ধরনের পশু কিন্তু তোমরা এখানে পাখি, বিভিন্ন ধরনের পশু পাখি কিন্তু পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটুখানি পেছন দিকটা জায়গাটা দেখাবো। আমাদের বড়দের গাড়ি এখানে সব দাঁড় করানো আছে। তোমাদেরকে জায়গাটা জাস্ট দেখো, মনটা একদম ভালো হয়ে যাবে। পেছন দিক থেকে আস্তে আস্তে আমার একটা গান শুধু মনে পড়ে গেল, যে এখানে ভাবলাম যে তোমাদের সাথে একটু গেয়েই ফেলি, যেহেতু ওয়েদারও ভীষণ ছিল। রিমঝিম গিরে সাবন, মানে গানটা গাইতে গাইতে ভাবলাম তোমাদের সাথে। পাশে একবার সাদা ফুলের গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে বাড়িতে তুলে নিয়ে যে ঠাকুর পুজো করব, কিন্তু এখানে তোলার কেউ নেই। এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, আর হাওয়া দিচ্ছিল, ওয়েদার ছিল দারুণ, রোদ ছিল না একদমই। এই দেখো এখানে কিন্তু বসার জায়গা, জাস্ট এক কাপ চা আর এই পাড়টার ধারে বসলে এখানে দেখো ফটো সেশন করতে পারবে। আর সাইডে দেখো কত বিঘা জায়গাটা জুড়ে রয়েছে, এখানে কিন্তু ফটো সেশন করার দারুণ একটা জায়গা। লাভ যে এখানটা রয়েছে, তোমরা কিন্তু ফটো তুলতে পারবে। তো এই দেখো ঘুরে ঘুরে আমি একটু দেখছিলাম, বিভিন্ন ধরনের কিন্তু ফটো সেশনের জায়গা রয়েছে। পাশে রয়েছে তোমার বিশাল বড় বাঁধ, বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, কি নেই এখানে। এখানে ছোট বড় বাচ্চারা আসলে তোমাদের মন একদম ভরে যাবে, আমি এইটুকু বলতে পারি। কটেজগুলো জাস্ট দেখো, ঘুম থেকে উঠবে জাস্ট এরকম একটা সবুজ ঘাসে, তোমরা জুতো ফুতো পরতে লাগবে না, জাস্ট এসে
এখানে মাঝে বসে যাবে। কি ভালো ওয়েদারটা লাগবে, মানে বুঝতে পারছো, বাচ্চারা এলে কত মজা করবে। দেখো জায়গাটা ভীষণ সুন্দর, আমি ভাবতে পারিনি যে বর্ধমানের মতো জায়গাতে এরকম একটা রিসর্ট আছে। তো এত ভালোই লেগেছে আমার। তোমাদেরকে কিন্তু আমি বারবার বলবো একবার কিন্তু অন্তত গিয়ে ঘুরে আসবে, তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। পাশে দেখো কতটা জায়গা রয়েছে, তোমরা ইচ্ছা মতো এখানে ঘুরে ঘুরে দেখতে পারো যাদের একটু ঘোরার স্বভাব আছে আমার মতো। তো দেখো এবার কিন্তু চলে এসেছি মেন কটেজে। আমরা কিন্তু মেন কটেজে যেখানে রুমটা ভাড়া নিয়েছিলাম তোমাদেরকে ভেতরটা একটু দেখিয়ে নিই। এটা কিন্তু এসি রুম। তো দেখো এখানে রুমগুলোও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আলপনা দেওয়া ছিল, যেমন মনে হবে তোমার নিজের বাড়িতে আছো। তো দেখো আমরা কিন্তু এখানে 3 বেড নিয়েছিলাম, আর এখানে কিন্তু ফ্যানেরও ব্যবস্থা আছে, প্লাস এসি আছে। তোমাদেরকে বাথরুমটাও একটু দেখিয়ে নেব। বাথরুমটা তো সবাই দেখতে চাও যে কীরকম ধরনের বাথরুম থাকে, আগে ওটা দেখানোই দরকার। তো রুমগুলো কিন্তু খুব বড় ছিল। তো বাথরুমটাও তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো বাথরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো নোংরা আবর্জনা বা কিচ্ছু নেই। এসে আরামসে তোমরা থাকতে পারো, ফ্যামিলি নিয়ে এসে কিন্তু খুব মজা করতে পারো। একটা দিনের ট্রিপ তো হতেই পারে, মানে আমাদের খুব ভালো লেগেছে। তো দেখো এবার দুপুরের সময় হয়ে গেছে, আমরা লাঞ্চে কিন্তু দেখো বলেছিলাম বোটে লাঞ্চ করব, ওরা তার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। কি কি আছে দেখে নাও, স্যালাড আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, মিনিকেট চালের ভাত আছে, আর এখানে আছে আলু পোস্ত, পটল দিয়ে আলু দিয়ে সব একটা ভাজা দিয়ে মিক্স সবজি দিয়ে একটা তরকারি, চাপচাপ মুগের ডাল, চিকেন কষা। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চের মেনু। খেয়ে মনটা যেমন ভরেছে, দেখে তেমনি মনটা ভরে গেছে। বিভিন্ন ধরনের আইটেম কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে, চাইনিজ থেকে আরম্ভ করে কন্টিনেন্টাল সবই পাবে। কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমি দুপুরবেলা ভাতই অর্ডার করেছিলাম। তো খেয়ে এত একদম ভালো লেগেছে কি আর বলবো, মানে ভীষণ ভালো লেগেছে। বোটে বসে খেতে, সবথেকে বড় কথা বোটে বসে খাওয়া হয়েছে বলে এত বেশি মজা পেয়েছি। তো দেখো চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আর যিনি বোটে চালাচ্ছিলেন তিনিও হাসছিলেন আর কি। তো খুব ভালো লেগেছে, বিশ্বাস করো মন খুব ভরে গেছে। তো এই যে আমার বরমশাই একটু ফটো তুলে নিচ্ছে, একটু ভিডিও তুলে নিচ্ছে। ওই যে পিছনে দাদা রয়েছে, তিনি দেখছিলেন আর কি, আর বলছিলেন যে আসবেন দাদা ভাই আবার। তো এই আর কি ব্যাপার। তো দেখো এবার কিন্তু আমাদের রাত্রের ভিউটা তোমাদেরকে দেখায়। রাত্রেরও ভিউটা কিন্তু দারুণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কালারফুল লাইটিং দিয়েছে ওরা। মানে তোমরা যদি বসে থাকো, বাইরে এসে যে বসবে, কোনো কিন্তু অন্ধকারের ব্যাপার নেই। খুব সুন্দর সাজানো গুছানো কটেজ। রাত্রি 9টার সময় ডিনার অর্ডার করেছিলাম, ডিনারের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে। আমার যেটা ওখানে ভালো লেগেছে, অর্ডার করেছিলাম কাশ্মীরি পোলাও আর চিলি চিকেন। তাছাড়াও বিভিন্ন বিভিন্ন ধরনের খাবার তোমরা পেয়ে যাবে, যে যা খুশি খেতে পারো, চিকেন, মটন, চাউমিন, রোল থেকে আরম্ভ করে সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। One eternity later. তো গুড মর্নিং, ভাবলাম তোমাদেরকে সকালের ভিউটা একটুখানি দেখিয়ে ফেলি। তো সকালের ভিউটা দেখে নাও জাস্ট। পাশে কিন্তু কোকিলের আওয়াজ আসছিল, আর এই রকম জাস্ট একটা ওয়েদার। বর্ষাকালে গেছিলাম বলে না আরও বেশি ভালো লেগেছে, কারণ সেখানকার ওয়েদার ছিল দারুণ, না ছিল রোদ, না ছিল তোমার গরম। তো খুব ভালো লেগেছে। পার্কটা এত সুন্দর, বাচ্চারা এসে এত খেলবে, মজা করবে যে কি আর বলবো। তোমরা গিয়ে কিন্তু ঘুরে আসবে। আমি বারবারই বলছি, এখানে কটেজগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, বিশ্বাস করো। মন না গেলে আমি কি বলবো, তোমরা গিয়ে আমাকে একটা রিভিউ দিও কিন্তু। তো দেখো বরমশাই রেডি হয়ে গেছে, ব্যাগপত্র নিয়ে গুছিয়ে নিয়ে বলছে চলো এবার কিন্তু বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার পালা আমাদের। তো সকাল দিকে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে যাব। তো ওখানে লুচি টুচি পুরি সবজি সব কিছু ছিল, কিন্তু আমরা তো বাঙালি, বাঙালির থেকে বড় কথা হচ্ছে আমরা বাকড়ি, মানে আমরা বাঁকুড়ায় থাকি। তো সেই জন্য বরকে বলেছিলাম যে মুড়ি চপ এইসব যদি পাওয়া যায়। তো দেখো, তো বরমশাই কিন্তু সেই অর্ডারই করেছিল, চপ, মুড়ি, শসা, আলু দিয়ে একটা সবজি আর অমলেট ছিল আমাদের ব্রেকফাস্টে। খুব মজা আনন্দ করে আমরা কিন্তু খাবারটা খেয়েছিলাম, যেহেতু ওয়েদারও ছিল দারুণ, আর রেস্টুরেন্টে বসেই মানে খেতেই মন যাচ্ছিল। তো এবার আমরা খাওয়া টাওয়া সেরে তারপর ভাবলাম যে বাড়ির দিকে রওনা দিই। দেখতে পাচ্ছ কালারফুল কী সুন্দর তরকারিটা বানিয়েছে। বাড়িতে করি, কিন্তু বাড়িতে কী বলো তো, বাড়িতে ওইরকম যে একটা রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না, ওটা কিন্তু বন্ধুরা হয় না, তোমরা যাই বলো। বাইরে খাওয়ার যে মজাটা, সেটা কিন্তু ঘরে তুমি সেইভাবে পাবে না। তো যা দেখো আমরা কিন্তু এবার কিন্তু গন্তব্যস্থলের দিকে বেরিয়ে পড়েছি। এবার কিন্তু পালা হচ্ছে বাড়ি যাবার। তো মন চাইছিল না, ভেবেছিলাম আরেক দিন থেকে গেলেই ভালো হয়, কিন্তু কি করব, কিছু তো করার নেই, ফিরতে বাড়ি হবেই। তো এই যে দেখো আমাদের গাড়ি কিন্তু এবার যাওয়ার পথে। তো কেমন ব্লগটি লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও সবাই।